প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমরা আজ এত বড় হতভাগা জাতি, নিজেদের ভালো নিজেরা খুঁজি না। ধর্ম ব্যবসায়ীরা গোটা জগৎটাকে মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে ফেলেছে। আজ শবে বরাত বা লাইলাতুল বরাত, লাইলাতুল মোবারকা, এই তিনটা শব্দ ফার্সি আরবি মিলাই ব্যবহার করে তারা আমাদেরকে বোকা বানিয়েছে। কি যে লাইলাতুল বরাত নাকি ভাগ্য রজনী, প্রতি বছর সংসদে, আল্লাহর সংসদে ভাগ্যের বাজেট হয়। আসুন এই সম্পর্কে কিছু কথা আজকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনদার মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের যত ভাই ও বোনেরা আছেন, সমস্ত ভাই ও বোনদের প্রতি আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন। আমি মাইনুল কবির, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দিয়ে আমি আমার সর্বপ্রথম সালাম কদম বুসি পাক পাঞ্জাতনের রওজায় বাবা শাহ আলী বগদাদী সহ কুল কায়নাতের যত বড় বড় ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আবদাল, যারা রুহানি জগতে চলে গেছেন, ধরাধামে আছেন, তাদের প্রত্যেকের পদচরণে সালাম ভক্তি রেখে আমি আমার গুরু, আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া, তার পাক কদমে সালাম ভক্তি রেখে আজকে শুরু করছি ভাগ্য রজনী বলে যে রাতটি দীর্ঘ 1000 বছর ধরে উদযাপিত হচ্ছে। এর মূল রহস্যভেদ কি, কারা আবিষ্কার করলো, এটা কখন থেকে আবিষ্কৃত হলো এবং এটাকে ভাগ্য রজনী কারা বলল, আসুন এই সম্পর্কে জানি। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে শবে বরাত বা ভাগ্য রজনী, এই ভাগ্য রজনী মানে কি, এই রাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তো আসুন এই সম্পর্কে কি এর ভাগ্য পরিবর্তন হয় আমরা আগে জেনে নিই। এই রাত্রিটা যদি ভাগ্য রজনী হিসেবে আমরা মানি, তাহলে কোরআনের বিপরীতে চলে যায়। কেমন? প্রথমত আসেন, আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীর সকল বিচরণশীল জীবের রেজেকের জিম্মাদার একমাত্র আমি আল্লাহ। তা কি বললেন আল্লাহ তাআলা? যে পৃথিবীর সকল জীবের রেজেকের জিম্মাদার একমাত্র আমি আল্লাহ। সেখানে এই শবে বরাত বা লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল বরাত যদি আপনি মানেন তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন, আপনি কাট্টা কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যদি আপনি এই লাইলাতুল বরাত ভাগ্য রজনী মানেন, তাহলে আজকে সারা দুনিয়ার যত মোল্লা, ইমাম বা মাদ্রাসার শিক্ষকরা আছেন, তারা কোটিপতি হয়ে যেত, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেত ভাগ্য রজনীটাকে পরিবর্তন করে, ভাগ্য পরিবর্তন করে। অথচ আজকে দেখা যায় সেই সমস্ত মোল্লারা জগতের সব থেকে বড় ভিখারি। তাদের আমল নামা আপনি ঘাটলে জিন্দেগিতে তারা 10টা টাকা কাউকে দান করে নাই, শুধু নিয়েছে, দেয় নাই। অথচ হাদিসে আসছে আল ইয়াদুল উলা খৈরুম মিন ইয়াদিস সুফলা, উঁচু হাত নিচে হাত থেকে উত্তম। অথচ আজকে
এই মোল্লা মুন্সি যারা এই ভাগ্য রজনীকে পালন করে সারা রাত সেজদা দিতে দিতে কপালে কালো দাগ হয়ে যায়, যদি এটা ভাগ্য রজনী হতো তাহলে আগে, সব থেকে আগে যদি মোল্লারাই কোটিপতি, কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। কিন্তু একটা মোল্লা আজও ভিক্ষার হাত থেকে বাঁচতে পারে নাই। সগলখুরি, মিথ্যা কথা, মাদ্রাসা মসজিদের নামে গাড়িতে, বাড়িতে, হাটে, বাজারে, সব জায়গায় শুধু কালেকশন কালেকশন। যদি ভাগ্য রজনী হবে, এই রাত্রে যদি ইবাদত করলে ভাগ্য পরিবর্তন হতো, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব না খেয়ে মরে যেত। সব ভাগ্য পরিবর্তন করে মোল্লারাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেত। দুঃখের বিষয় আজকে হিতে বিপরীত। যারা বলে আজকে ভাগ্য রজনী, তাদের ভাগ্যে জোটে না রুটি ডাল। যারা নামাজ পড়তে আসে না, তারা টাকা রাখার জায়গা পায় না। তার মানে এই ভাগ্য রজনীটা সম্পূর্ণ মানুষের মন গড়া কুফুরি একটা আকিদা। আজকে সারা দুনিয়ার মোল্লা মুন্সিরা, তাবলিগ করেন, আলে সালাফি, আলে হাদিস, জামাত ইসলাম, খারিজি, কওমি যা আছেন সবাই ভাগ্য রজনী হিসেবে মানে, কিন্তু তারা কোরআন মানে না। যদি কোরআন মানতো তাহলে ওই আয়াতটার বিপরীতে যাইতো না। আল্লাহ বলছেন সমগ্র বিশ্বের বিচরণশীল জীবের রেজেকের জিম্মাদার আমি আল্লাহ। ও আমিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সকল বিচরণশীল জীবের রেজেকের জিম্মাদার আমি আল্লাহ। তো এই কথা যদি কেউ বিশ্বাস করতো, তাহলে ওই সুদের টাকায় বানানো, ঘুষের টাকায় বানানো মসজিদে গিয়ে সিজদা দিয়ে পড়ে ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহর কাছে কাঁদতো না। তাহলে এই সমস্ত লোকের দোয়া আল্লাহর কাছে কেন যায় না? কারণ এটা মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এবং এই ইবাদত কেন জানেন? ইবাদতটার জন্য মসজিদের যাতে আমদানি রপ্তানি হয়। মসজিদে লোকজন আসবে, মোল্লাকে কিছু টাকা দিবে, মিলাদ ছড়াবে, কিছু টাকা দিবে, হ্যাঁ, বাড়িতে নিয়ে ভালো ভালো খাওয়াবে। মোল্লা পেট পুরে সুন্দর মতো 3 বেলা ভালো নিত্য নতুন 3 বেলা খাবার খাবে, খোদাই হার খাসি হবে। আর মানুষের মাথায় ইসলাম বিদ্বেষী কথাবার্তাগুলো ঢুকিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার একটা অপপ্রয়াস এই মোল্লারা চালিয়ে যাচ্ছে। অথচ এইটা কোনো ভাগ্য রজনী নয়। নবীর ওফাতের 437 খ্রিস্টাব্দে, মানে 437 হিজরি পরে ইবনুল আবিল নামের এক ব্যক্তি নিসফু শাবান, মানে শাবান মাসের 15 তারিখে মসজিদে আকসায় একটু বেশি রাতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আর তার কোরআন তেলাওয়াত ছিল সুমধুর, সুমিষ্ট। তাই কিছু লোক তার পিছনে গিয়ে নিয়াত করে দাঁড়ায় যায়। এভাবে 50 থেকে 60 জন লোক তার পিছনে নিয়াত করে দাঁড়ায়। সবাই একসাথে দাঁড়ায়। সে 2 রাকাত নামাজ শেষ করে পিছনে তাকায় দেখে 50-60 জন লোক তার পিছনে দাঁড়ানো। তখন সে জিজ্ঞেস করে, ইবনুল আবিল জিজ্ঞেস করে যে, ভাই, আমি তো নফল নামাজ পড়তেছিলাম, আপনারা এত লোক আমার পিছনে দাঁড়ালেন কেন? সবাই বলল, আজকে মাসের মাঝামাঝি একটা দিন, শাবান মাস, আর এদিকে আপনার তেলাওয়াত খুব মিষ্ট মধুর, তাই আমরা আপনার পিছনে নিয়াত করে দাঁড়িয়ে গেলাম। তখন সবাই মিলে বলল, আগামী বছর আমরা শাবান মাসের 15 তারিখে আবারও এমন আমল করব। এভাবে কয়েকবার করার পরে তারা ডিক্লার দিল, শাবান মাসের 15 তারিখে সমবেত হয়ে বা সারা রাত জাগরণ করে ইবাদত করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। নাউজুবিল্লাহ। এভাবে শুরু হয় 448 হিজরি থেকে মসজিদে আকসায় ইবনুল আবিল নামের এই ব্যক্তির হাত ধরে এই শবে বরাত, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা তখন থেকে শুরু হয়। আমার নবীর আমল থেকে 448 হিজরি পর্যন্ত এটা ছিল না। দলিল চান? আপনাদের বিশ্বস্ত ইমামের দলিল দেব। ইবনে কাসির তার আল বেদায়া ওয়ান নিহায়ার 14তম খণ্ড 146 পৃষ্ঠা আপনারা পড়ে দেখেন। আরবি পড়েন, উর্দুতে পড়েন, বাংলায় পড়েন।
আপনারা বইটা সংগ্রহ করে পড়ে দেখেন সেখানে লেখা আছে কিনা। দলিল আরো আছে। আপনারা আমার খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এখানে ঢুকে আপনারা এই শবে বরাতের গোমর ফাঁস নামে দেখতে পাবেন। হায় আফসোস, আমরা দাবি করি আমরা মুসলমান। বেদাতের মধ্যে সবচেয়ে বড় বেদাত যেটা করলে মানুষের ঈমান থাকে না, সেই বেদাত হচ্ছে শবে বরাত। শবে বরাত এমন একটা বেদাত যে বেদাত কুল কায়নাতের মানুষকে বিভ্রান্ত করে, বিপদগামী করে এবং জাহান্নামের দিকে ঠেলে দেয়, কারণ তারা কোরআনকে অস্বীকার করেছে। এই কোরআনকে অস্বীকার করার জন্য এই শবে বরাত, এই কোরআনকে অস্বীকার করার জন্য এই লাইলাতুল বরাত, এই কোরআনকে অস্বীকার করার জন্য এটা ভাগ্য রজনী। আজকে 1200, 1300, 3000, 4000, 5000 টাকা একজন ইমাম একটা মসজিদ বানায় সেখানে তার কর্মসংস্থান বানিয়ে নিয়েছে, তাই সেই ইমাম এই শবে বরাতকে ভাগ্য রজনী বলে চালিয়ে দিয়েছে। আর সেটা পরস্পর আজকে 1400 বছর ধরে মানুষের কাছে এটা ভাগ্য রজনী হিসেবে বিবেচিত। অথচ একটা মানুষ ভাবে না, একটা মানুষ চিন্তা করে না যে এইটা যদি ভাগ্য রজনী হবে তাহলে আল্লাহ কোরআনে বলতো না আল্লাহ প্রত্যেকটা জীবের রেজেকের জিম্মাদার। কার রেজেক কোত্থেকে আসবে কেউ জানে না। অথচ এই মোল্লা মুন্সিরা মসজিদে বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, অথচ তারা মসজিদের কথা বলে নামাজ পড়ায়, একটু পরে ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ি বাড়ি বেরোয় যায়। এতিমখানায় বাচ্চাদের খাবার নাই, অথচ এতিম বাচ্চাদের একটাও নাই। সবাই যারা পড়ে সবাই কি নাই, সবাই মাসিক টাকা নাই, চাঁদা নাই, অথচ এতিমখানার নাম দিয়ে ছাত্রদেরকে দিয়ে গাড়িতে বাড়িতে হাটে বাজারে ঘাটে তারা কি করে, কালেকশন করে, এতিমখানার নামে কালেকশন করে ওই টাকাটা মোল্লার পকেটে রাখে, যেটা খাওয়া সম্পূর্ণ হারাম। আর তারা বলে ভাগ্য রজনী। তুমি মোল্লা, ভাগ্য রজনী যদি এটা হয় তাহলে তুমি কেন মাদ্রাসা মসজিদের কথা বলে টাকা কালেকশন করে নিজের পকেটে থুয়ে খাও? তুমি কেন হালাল রুজি খাইতে পারো না? তোমার কপালে আল্লাহ কি ভাগ্য পরিবর্তন করে না? তোমার ভাগ্য কি আল্লাহ পরিবর্তন করে না? তুমি 3000, 4000 টাকায় বেতনে কাজ করো, তুমি তোমার বউ বাল বাচ্চা বাড়িতে ফেলে রেখে এসে তুমি 3 বেলা 3 জনের বাড়ি নিত্য নতুন খাওয়ার খুদাই হার খাসি হও, আর তোমার বউ ছেলে মেয়ে মরে না খেয়ে। তোমার ভাগ্য রজনীকে আল্লাহ পাল্টায় না। কেন পাল্টায় না? কারণ যে জাতি তার ভাগ্যকে পরিবর্তনের জন্য চেষ্টা করে না, শ্রম দেয় না, সে জাতি কখনো উন্নত হতে পারে না। সে জাতি কখনো তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। কারণ কি? কারণ হলো আমার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ভক্তি নাই, আল্লাহর প্রতি শ্রদ্ধা নাই, আল্লাহর প্রতি যে দেহ মন ত্যাগ করে, আল্লাহর কাছে ত্যাগ করে আমাদেরকে তার প্রতি নির্ভরশীল হয়ে একনিষ্ঠভাবে সৎ পথে চলতে হবে, বৈধ রুজি খেতে হবে, আমরা সেটা করি না। তাই আমাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না। যতই শবে বরাত করো, সারা রাত কাঁদো, সারা রাত সিজদায় পড়ে থাকো, তুমি কোরআন অমান্য করছো, তুমি আল্লাহকে বিশ্বাস করো না। যদি বিশ্বাস করতে তুমি সারা রাত ইবাদত করে সকালবেলায় যায় ঘুষ খাইতে না, সারা রাত ইবাদত করে সকালবেলায় যায় সুদ খাইতে না, সারা রাত ইবাদত করে সকালবেলায় যায় ছগলখুরি করতে না, সারা রাত ইবাদত করে সকালবেলায় গিয়ে মানুষের হক নষ্ট করতে না, তুমি মানুষ হত্যা করতে না, তাহলে আজকে আমাদের ভাগ্যের পরিবর্তন কি করে হবে? কারণ আল্লাহ যা তকদিরে লিখে আছে, যতই চেষ্টা করি তার পরিবর্তন হবে না। ওই ব্যক্তির হবে যে ব্যক্তিকে আল্লাহ রহমত করে সৎ পথে চালায়, সোজা পথে চালায়, সত্য কথা বলায়, সত্যবাদীদের সাথী বানায়, ওই ব্যক্তির পরিবর্তন হয়, তাছাড়া কারোর পরিবর্তন নাই। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন মানি না, আমরা এজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিস নিয়ে পড়ে আছি। কোরআনকে সবের কিতাব বানায় কাপড় দিয়ে মুড়ে আলমারির উপরে রেখে দিচ্ছি, আলমারির ভিতরে রেখে দিচ্ছি যত্ন করে। আর আজকে আমরা পথ পাথেও চলার বানিয়েছি মানুষ রচিত, মানব রচিত আমরা যে বিধান, যে কিতাব, যে পুস্তকাদি, এইটারে বানাইছি আমরা চলার পথ, চলার সত্য পথ। এইগুলো দিয়ে আমরা খুঁজি, আল্লাহর দিয়ে খুঁজি, নবীকে এটা দিয়ে খুঁজি,
কিন্তু আল্লাহও নাই, নবীও নাই, এগুলোর মধ্যে সৎ পথও নাই। কারণ যারা আবিষ্কার করেছে চার ইমাম, চার মাযহাব সহ যত আব্বাসীয়দের ইমামরা আছে, যারা এই আবিষ্কার মাযহাব, ইমাম, মাযহাব, এজমা, কিয়াস, ফিকহ, উসুল আবিষ্কার করেছে, তারা প্রত্যেকেই আব্বাসীয়দের গোলাম ছিল, নবী বিদ্বেষীদের গোলাম ছিল। তারা নবী বিদ্বেষীদের কথায় এগুলো বানিয়ে মানুষকে ধোকার ভিতরে ফেলে দিচ্ছে। আজকে আমরা সত্য কথা বলছি, কিন্তু শতকরা একজনে বিশ্বাস করে, 99 জন এরা প্রত্যাখ্যান করে। কারণ কি? একটাই কারণ, সেটা হলো জন্ম লগ্ন থেকে খাইতে পারি না। সঠিক ঘি দেখলে আমাদের মনে হয় এটা ভেজাল, আর ভেজালটা খাইতেছি ওইটা অরিজিনাল। তাই আমরা জন্ম লগ্ন থেকে শুনে আসছি শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, তিনটা ভুয়া, বানট, মিথ্যা, কুরআন বিরোধী, এর একটাও সত্য না। ওই রাত্রি শবে কদর, যেদিন আমার নবীর জন্ম হয়েছিল, ওই রাত্রিটাই ছিল শবে কদর। তাছাড়া সম্মানিত রাত্রি আর দুনিয়াতে কোনোটা নয়। কারণ কুল কায়নাতের বাদশা যিনি, সেই বাদশা যখন আগমন করে ওই দিন, ওই রাত, ওইটাই ছিল আল্লাহর কাছে সব থেকে প্রিয়। এই জন্য আজকে আমরা রমজান মাসের 27 তারিখ কি বানাইছি? লাইলাতুল কদর। অথচ লাইলাতুল কদরের ইতিহাস আমি অনেকবার বলেছি। মাওলা আলীকে 21 রমজান হত্যা করে, মাওলা আলীর শাহাদাত 21 রমজান। 21 রমজান থেকে এই খবরটা মুয়াবিয়ার কাছে সিরিয়া পৌঁছাইতে লাগে 27 তারিখ। 27 রমজান মুয়াবিয়ার কাছে সিরিয়া পৌঁছায়। সেই রাত্রি মুয়াবিয়া যত মিষ্টি ছিল দোকানে, বাজারে, ঘাটে, সব মিষ্টি এনে মসজিদের মধ্যে মদ খাইছে, মিষ্টি খাইছে, সারা রাত আনন্দ ফুর্তি করছে। তাই ওই রাতের নাম দিয়েছে মুয়াবিয়া লাইলাতুল কদর। আপনারা কিসে লাইলাতুল কদর পালন করেন? মাওলা আলীর শাহাদাত দিবস। এই শাহাদাত দিবসটা পালন না করে মুয়াবিয়ার আনন্দ ফুর্তির দিন পালন করেন, তার নাম দিয়েছেন লাইলাতুল কদর। ইতিহাস ঘিরে দেখেন, তারিখে তাবারি পড়ে দেখেন যে মাওলা আলীর শাহাদাত দিবস 21 রমজান। আর সেই 21 রমজান থেকে 27 রমজান, এই 6 দিন লাগে সিরিয়াতে, কুফা থেকে সিরিয়ায় খবর পৌঁছাইতে। এই খবর সিরিয়াতে পৌঁছায়, তখন মাওলা আলী শাহাদাত দিবস ছিল 21 রমজান। আনন্দ ফুর্তি করে মুয়াবিয়া দেখলো তার রাস্তা ক্লিয়ার, তখন সে আনন্দ ফুর্তি করে মিষ্টি খেয়েছিল সারা রাত। ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল মেরাজ এটাও বানায় নবীর নামে বানানো হয়েছে। ঈসা মুসাকে জীবিত সপ্তম আসমানে বসায় রাখছে, আর আমার নবীকে মাটির তৈরি বলে, মানে ময়ূরে বলে ফুসে গেছে, মিশে গেছে, এটা আমাদেরকে দেখানো হয়। আমরা আজকে এত বড় হতভাগা জাতি যে সত্যকে পদদলিত করে মিথ্যাকে মাথায় নিয়ে নাচি। আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই, আহলে বায়াতের দিকে ফিরে যাই। তাহলে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সত্য পথ, আল্লাহর দেওয়া সঠিক পথ আমরা খুঁজে পাবো। সাদিকিন, সালিহিন, মুমিনিন তাদেরকে খুঁজে পাবো, মুত্তাকিন তাদের খুঁজে পাবো। আর কোরআন ছেড়ে আমরা অন্য জায়গায় যদি ঢুকি, ইবলিসের রাস্তা খুঁজে পাবো, তাগুতের রাস্তা খুঁজে পাবো, ইবলিস শয়তানের রাস্তা পাবো, আমরা সত্যের পথ পাবো না। তাই আমাদের উচিত সকলে মিলে সত্য সুন্দর পথ যেটা কোরআন থেকে বেছে নেওয়া। কোরআনের বিপরীতে আর কিছু নাই। আর একটা কথা বলি, অনেকে বলে গান বাদ্য হারাম, এ হারাম, তা হারাম। হারাম একমাত্র আল্লাহর হুকুম। শুনে রাখেন, হারাম একমাত্র আল্লাহর হুকুম, তা কোরআনে থাকতে হবে। কোরআনে 250টা হারাম, 250টা হালাল, এর বাইরে কোনো হারাম আর হালাল নাই। যদি কেউ বলে হাদিসে আছে, হাদিস তো সুন্নাত, নবীর বাণী বুঝলাম, এটা তো সুন্নাত। তা সুন্নাত কি ফরজের সমকক্ষ হয়? সিয়াসিত্তার সব হাদিসগুলো এক জায়গায় দিয়ে একটা ফরজের সমকক্ষ বানাতে পারবেন? ফরজ হচ্ছে আল্লাহর হুকুম, হারাম আল্লাহর হুকুম। নিষেধ যেটা করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা করুন, ওটা হারাম। কিন্তু আল্লাহর হুকুম ছাড়া আপনি কি করে হারাম ফতোয়া দেন? আবু হানিফা কইছে কিতাব এটা হারাম। আবু হানিফার বাপের কোরআন হাদিস, হ্যাঁ, জাল হাদিস, এটা দিয়ে বানাইছেন কি? শবে কদর, লাইলাতুল কদর, শবে বরাত, শবে মেরাজ, জাল হাদিস দিয়ে বানাইছেন। এমন মিথ্যাচার নবীর নামে করে নবীকে ছোট করে দিয়েছেন। এটা ইংরেজদের বা এটা ইহুদি নাসারাদের, নবীর বিদ্বেষী যারা, তাদের বানানো পথ মত, এটা থেকে আমরা বিরত থাকবো। এই যে জগতে যত আলেম দেখেন, এই কবি মার্সায় পড়া
খারিজি মাসায় পড়া, আলিয়া মাসায় পড়া যত আলেম দেখেন, এদের সিলেবাসের যত বই আছে সব শয়তান প্রাপ্তির বই, তাগুত প্রাপ্তির বই, মিথ্যাপদ প্রাপ্তির বই। একটা বইও সত্যপদ প্রাপ্তির নয়। প্রত্যেকটা বইয়ের সিলেবাস ইংরেজদের দেওয়া, তাদের বানানো এই তাগুতের পথ, তাদের বানানো কমি মার্সা, তাদের বানানো খারিজি মার্সা। আজকে এই বাংলাদেশে 110টার উপরে মাজার ভেঙে ফেলছে, অথচ ইসলাম আনছে কারা? দেশে ইসলাম আনছে, সত্যপাত দেখিয়েছে কারা? আল্লাহর ওলিরা। সেই আল্লাহর ওলিদের মাজার ভেঙে চুরে আজকে ঘোড়া করে দিয়েছে কারা? এই তাগুতের সন্তানেরা, এই ইবলিসের সন্তানেরা, এই জালিম অত্যাচারীরা। আল্লাহ আমাদেরকে এই কোরআন বিরোধী যত আমল আছে সব আমল থেকে যেন হেফাজত করে কামেল মুর্শিদের পদচরণে নিয়ে আমাদেরকে যেন আল্লাহ সুপথ দেখায়, আমরা যেন দুনিয়া থেকে মুক্তি লাভ করে আমরা যেতে পারি। তো আমি আমার শবে বরাত নিয়ে কিছু কথা আগে বলেছি, আবারও বললাম যে ইবনে কাসিরকে মানে না জগতে এমন লোক খুবই কমে আছে। কওমি, খারেজি, আলে হাদিস, আলে সালাফি, জামাত, হেফাজত যা আছে প্রত্যেকে এক বাক্যে ইবনে কাসিরকে মানে। ইমাম ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নিহায়া ইতিহাস, যা 99% মনে করেন যে বানায় হাদিস থেকে লেখা। এই ইবনে কাসিরের 14 নম্বর খণ্ড, আল বিদায়ার 14 নম্বর খণ্ড, 146 পৃষ্ঠা পড়ে দেখেন, স্পষ্ট লেখা আছে ইবনুল আবিল নামের এই ব্যক্তির হাত ধরে 448 হিজরি থেকে মসজিদে আকসা থেকে এই লাইলাতুল বারাত, শবে বারাত চালু হয়, আজও পর্যন্ত চলমান। আমাদের উচিত, সুফি জমে যারা আছেন তাদের বলি, আপনাদের উচিত লাইলাতুল বারাতকে লাথি মেরে ফেলে দেন। এটা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। হ্যাঁ, ওলি মুর্শিদের মধ্যে তারাই পালন করে যারা দুনিয়ালোভী পীর, যারা মুরিদের টাকায় চলে, যারা মুরিদের পকেট কেটে নিজের পেট ভারী করে নিজের সম্পদ বানায়, সেই সমস্ত ভুয়া ভণ্ড দুনিয়ালোভী পীরদের জন্য শবে বরাত, কামেল অলিদের জন্য এটা শবে বরাত নয়। এটা হচ্ছে তাগুতের বরাত, শয়তানের বরাত, এটা ইবলিসের বরাত। এখানে ভাগ্য রজনী নাই, এখানে কখনো ভাগ্য পরিবর্তনের কিছু নাই। যদি হইতো তাহলে আল্লাহ বলতো না সমস্ত জীবের রেজেকের জিম্মাদার আমি, একথা বলতো না। কাজে আসুন আমরা কোরআন সম্মত মত গ্রহণ করি, তাহলে আমরা ইহকাল পরকাল মুক্তির লাইন পাবো, মুক্তির পথ পাবো, আমরা পরিত্রাণ পাবো। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বলতুটি মর্জনীয়। আমি আমার শেষ সালাম ও কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত উলিয়া পীর মুর্শিদ আবদাল যারা আছেন, ধরাধামে যারা ওফাত নিয়েছেন, প্রত্যেকের পাক রওজায়, বিশেষ করে আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া, তার পাক কদমে ভক্তি চুম্বন রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবিলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখা হবে আবার অন্য ভিডিওতে। জয় গুরু।